হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জানাবো ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটের সম্পর্কে। তো এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটের মধ্যে যে কম্পোজিশনগুলো আছে সেটা সম্পর্কে প্রথমে জানিয়ে রাখি। এটার মধ্যে দুটো কম্পোজিশন বর্তমান। একটা হলো ফেরাস অ্যাসকোরবেট, যেটা আছে 100 mg, আর ফলিক অ্যাসিড, যেটা আছে 1.5 mg। তো বন্ধুরা, এই ফেরোনিয়া এক্সটি যে ট্যাবলেটটা আছে এটা তোমরা তোমাদের নিকটবর্তী কোনো একটা ফার্মাসি শপে খুব সহজেই পেয়ে যাবে, যেটা মূলত কাজ করে থাকে যে সমস্ত পেশেন্টের রক্ত কম আছে, অর্থাৎ রক্ত অল্পতায় ভুগছে, সে সমস্ত পেশেন্টরা এটা কিন্তু ব্যবহার করতে পারবে। অর্থাৎ অ্যানিমিয়া যে সমস্ত পেশেন্ট আছে তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুব ভালো কাজ করে। তাছাড়া যে সমস্ত পেশেন্ট দুর্বল ভাব বা ক্ষুধামন্দা, কাজে অনীহা, ঠিকঠাক মতো কাজ করতে মন চাইছে না, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো কাজ করে থাকে। আর যে সমস্ত পেশেন্টের মেনস্ট্রুলেশনের সমস্যা আছে বা পিরিয়ডসের সময় ব্যথা হয়, অনিয়মিত হয় পিরিয়ডসটা, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ট্যাবলেটটা কিন্তু ভালো কাজ করে। শরীরে ফলিক অ্যাসিড যদি কমে যায় সেক্ষেত্রেও এই ট্যাবলেটটা ফলিক অ্যাসিডের ঘাটতিকে পূরণ করার জন্য কিন্তু কাজ করে থাকে। তাছাড়া ধরুন আপনার কোনো রকম সার্জারি হয়েছে, রক্তক্ষরণ হয়েছে প্রচুর, সেই ক্ষেত্রে রক্তের ঘাটতিকে মেটানোর জন্য এই ট্যাবলেটটা কিন্তু ব্যবহার করা হয়। শরীরে রক্তের কমের জন্য পেশিতে টান বা খিঁচুনির মতো সমস্যা হয়, সেই ধরনের প্রবলেমগুলোতেও এই ট্যাবলেটটা কিন্তু খুব ভালো কাজ করে থাকে। তো বন্ধুরা, এই ধরনের সমস্যাগুলো হলে প্রাপ্তবয়স্করা একটি করে ট্যাবলেট খাওয়ার পর দুপুরে অথবা রাত্রে খেতে পারেন। তবে অবশ্যই ট্যাবলেটটা ব্যবহার করার পূর্বে আপনার ডক্টরের সাথে পরামর্শ নিয়েই তবেই ব্যবহার করবেন। আর এটার ব্যবহার সম্পর্কে জানালে আপনাদের জানিয়ে রাখি এর সাইড এফেক্টের সম্পর্কেও, কারণ অনেক সময় হয় কি এর সাইড এফেক্টও অনেক সময় হয়ে থাকে কিছু কিছু পেশেন্টের। তো বন্ধুরা, যদি এই ট্যাবলেটটা ওভারডোজ নিয়ে নেওয়া যায় বা ওভারডোজ কেউ নিয়ে নেয় বা এই ট্যাবলেটটা কারো যদি শ্যুট না করে, তাহলে সেই ক্ষেত্রে হয় কি র্যাশ, অ্যালার্জি, চুলকানির মতো সমস্যা হতে পারে। তাছাড়া কনস্টিপেশন, কালো পায়খানা, ডায়রিয়া, মাথা ঘোরা, এই ধরনের সামান্য কিছু প্রবলেম হতে পারে। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা তথ্য। যদি তথ্যটা ভালো লাগে, উপকারে লেগে থাকে, তো অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। আর কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখেতে জানাবে। আর শেয়ার করতে ভুলবে না এই ভিডিওটা। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ, জয় ভারত। তো আর